হ্যালো এভরিওয়ান, আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আজকে হচ্ছে স্যাটারডে, আর স্যাটারডে বেরিয়ে পড়লাম হাজব্যান্ডের সাথে একটু ঘুরু করতে বিকেলবেলা। তো আমরা যাচ্ছি এখন শ্রীরামপুরের দিকে। তো ভাবলাম যে একটু শ্রীরামপুর ঘুরে আসি, অনেক দিন যাওয়া হয়নি। আসলে অনেক দিন বাড়ির থেকেও বেরোনো হচ্ছে না, ওরও সময় হচ্ছে না, কোনো না কোনো কাজ পড়ে যাচ্ছে। আর রাস্তায় যেতে যেতে সামনে রেলগেট পড়েছিল, আমাদের বাড়ির কাছাকাছি রেলগেটটা। তো চলে এলাম শ্রীরামপুরে। আর শ্রীরামপুরে একটা নতুন আউটলেট খুলেছে, শো অফ নেম। এটা আমরা হচ্ছে ফেসবুকে দেখেছিলাম, এনাদের ব্লগ দেখেছিলাম একটা। তো যাওয়ার পথেই এটা পড়ে, তো এখানে ঢুকে পড়লাম, ঢুকে দেখছিলাম কি কি এদের কালেকশন আছে। এদের কালেকশন ভালোই লেগেছে, খারাপ না, কিন্তু সেখান থেকে বেরিয়ে পড়লাম আপাতত। তো বেরিয়ে চলে এলাম একটা মোমো দোকানে, খুব খিদে পেয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো। তো মোমো নিয়ে নিয়েছিলাম। আর মোমোটা খেতে খুব একটা ভালো ছিল না, কারণ ভেজ মোমো আমি যখন বিয়ের আগে আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়ির ওখানে বাগুইয়াটিতে আমি মোমো খেতাম। তো ওখানকার মোমো মানে অসাধারণ, এক কথায় ওখানকার মোমোর মতন টেস্ট আমি আজ অবধি কোথাও পাইনি। তোমরা যারা যারা বাগুইয়াটিতে থাকো, জোড়ামন্দি এলাকায়, তোমরা জানো যে ওখানকার মোমো কেমন। তো ওর মোমোর সাথে কোনো তুলনাই হয় না। যাই হোক, মোমো খেয়ে এবার বেরিয়ে পড়লাম। তো এখানে ছিল অনেক ভালো ভালো, অনেক সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন। এখানে অনেক রকমের ফ্যাশনেবল ব্লাউজের কালেকশন আছে, সেলিব্রিটি ব্লাউজ কালেকশন আছে। আমি এখান থেকে ব্লাউজ কিনেছি, অনেক রিজনেবল প্রাইসে কিনেছি। তো তোমরা যারা শ্রীরামপুরে আসো, তোমরা এইসব দোকানগুলোতে ব্লাউজ দেখতে পারো। আর যেতে যেতে রাস্তায় কিছু রুমাল দেখছিলাম, ওর অফিসের জন্য তো রুমাল লাগে। আর আমি তো হচ্ছে রুমাল হারানোর মাস্টার, আমি আমার হাত থেকে রুমাল মানে চলতে চলতেই হয়তো পড়ে যায়, যার জন্য আমিও কিছু নিজের জন্য রুমাল দেখছিলাম। আর শ্রীরামপুর আমরা এই ঘোরাঘুরি করে এবার একটু বেরোবো শ্রীরামপুর থেকে, যাব হচ্ছে মাছের বাজারে। আর কালকে ছিল, মানে কালকে সানডে, তো সানডে ভাবলাম সর্ষে ইলিশ খাবো, কারণ এখন চলছে বর্ষাকাল, আর বর্ষার রানী হচ্ছে ইলিশ, তোমরা জানো সবাই। তো ভাবলাম রবিবার দিন সর্ষে ইলিশ করে খাবো, তাই একটা ইলিশ মাছ নিয়ে নিলাম। আর ইলিশ মাছ নেওয়ার পর এবার আমরা চলে এলাম আমাদের বাড়ির দিকে। তো এখানে ঢুকে একটা মোগলাই নিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। তো মোগলাইটা এখানে আমার খুবই ফেভারেট। আর মোগলাই খাওয়া হয়ে যাওয়ার পর একটা স্প্রাইটের বোতল কিনলাম, কারণ খুব গরম লাগছিল আর খুব তেষ্টাও পাচ্ছিল, যার জন্য স্প্রাইট কিনলাম। আর আজকে ছিল রাখি বন্ধন, তো রাখি বন্ধনে আর এই সব চকলেট বক্সগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি আমার দাদাদের যখন রাখি পরাতাম আর এই চকলেট বক্সগুলো পেতাম। তো আমার কিছু শাড়ি দেওয়া ছিল এবার এখানে ফলস পিকো করানোর জন্য। তো